গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো এখন এটাকে এক্স বলে, দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ, যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করে, আবার আমাদের লোকও খুন করা শুরু করেছেন। তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। রেজাউল করিম ভাই আর ফিরে আসবে না, কিন্তু আপনারা তো সবাই আছেন। এখানে তার কবর, আমি এই লাশের আমানত আপনাদের কাছে রেখে গেলাম, আমি বিচারটাও আপনাদের কাছে দিয়ে গেলাম। যারা নিজেদের মধ্যে মারামারি করে নিজের মানুষ খুন করেন, আবার আমাদের লোকও খুন করা শুরু করেছেন। তারা জাতিকে কি বার্তা দিচ্ছেন? তারা এই বার্তাই তো দিচ্ছেন যে আগামীতে তারা যদি কোনো কায়দায় এই জাতির নেতৃত্বে চলে আসে, তাহলে এই জাতিকে তারা শান্তি দিবে না। আবার খুনের রাজনীতি, আবার ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ সারা বাংলাদেশ পাবে। আপনারা কি এটা চান? বিশেষ করে আমাদের মায়েদের নিরাপত্তা নিয়ে আমরা বর্তমান পরিস্থিতির উপর শঙ্কিত। কি হুমকি ধুমকি বিভিন্ন জায়গায় কি করা হচ্ছে সাক্ষী আপনারা। এই কয়েকদিন পরে এর প্রতিবাদ করছি। গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো এখন এটাকে এক্স বলে, দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে। এরা ডাকাত, এরা কাপুরুষ। আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই, আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, পুরুষ হোক নারী হোক, সবার ঠিকানা ছিল মায়ের গর্ভ, ঠিকানা ছিল মায়ের বুক। এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করব না। আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায়, যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না, তারাই কেবল কুরুচিপূর্ণ এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে। দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না। আপনিও জ্ঞানী, কিন্তু মানুষও জ্ঞানী। সব মানুষ সব মামলতবাজি, সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে, এটা সময় লাগে না। আমরা আবারও বলবো, দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা গড়তে পারি। শহীদ রেজাউল করিম, তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন, এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমের দিন ছিলেন। এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন। রাব্বুল আলামিন তাকে এখন থেকেই জান্নাতের আলা দরজা দান করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।